আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। রান্নাবান্না শুরু করলাম। আপনাদের আসলে কখনোই ভালো ভালো সুন্দর সুন্দর আসলে ভিডিও আমি উপহার দিতে পারি না, তবে যতটুকু সম্ভব ঘরে বসে একান্তই একেবারেই ঘরোয়া ভিডিও সেইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে আমার এই রান্নাবান্নাটুক গতকাল রাতের বেলা করা ছিল। দুপুরে যদি হালকা পাতলা কিছু রান্না করা হয় তাহলে কিন্তু রাতের বেলা আবার কিছু না কিছু রান্না করতেই হয়। তো সেই হিসাবে আমি এখানে ছোট্ট একটা ইলিশ মাছ কেটে কিছু কয়েক পিস একদম করকরা ভাজা করে নিলাম, আর বাকি লেজ মাথা আর 2-1 টুকরা মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা একটু হালকা ঝোল করে নিলাম। দিয়েই কিন্তু রাতের বেলা খাওয়া হয়ে যাবে, আর পাশাপাশি দুপুরের কিছু একটু রান্নাবান্না করা রয়ে গেছে। যাই হোক, রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আরও একটু কিছু করব, পাশাপাশি যেহেতু ইলিশ মাছ ভাজা করেছি তো সেই হিসাবে আমি কিন্তু একটু ভর্তাও করে নিয়েছি, ধনিয়া পাতা ভর্তা। আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ফ্যামিলিগতভাবে মানুষ একেবারেই কমে গেছি খাওয়ার জন্য। বিশেষ করে রাতে খাবার আমার লোক নাই, সেই হিসাবে আমি কিন্তু ছোট্ট একটু পাতিলে ভাত রান্না করে নিয়েছি। আর সমস্ত সব কিছু এখন টুকটাক করে গুছিয়ে রেখে তারপরে যত ধোয়া মোছা আছে আমি করে নেব। তাহলেই কিন্তু আমার সকালের জন্য বেশ খানিকটা কাজ এগিয়ে থাকবে, আর আমি সকালটা খুব সুন্দরভাবে কাজ করে আরাম পাবো। যাই হোক, আমি কিন্তু অত্যন্ত অসুস্থ এবং খুবই কষ্টদায়ক অবস্থায় আছি। তারপরেও চাইছি আমার ভিডিওগুলো একটু আধটু করে শেয়ার করতে, কেননা যাতে করে আমার চ্যানেলটা একটু এগিয়ে যেতে পারে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, সবাই আমার ভিডিওগুলো দেখবেন, সেই সাথে একটু লাইক করে দিবেন, আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে একটু শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে করে সবার কাছে পৌঁছে যেতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে, তবে সকালবেলা নামাজ পড়েই কিন্তু আমি আসলে শুয়ে পড়ি। এটা শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়ই আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। এটা আমার অনেক আগে থেকে অভ্যাস, তা না হলে আমি অসুস্থ হয়ে পড়ি। আসলে অনেকবার অনেক চেষ্টা করেছি কিন্তু হয়ে ওঠে না। যেদিন আমি সকালে উঠি সেই দিন আরও আমি কোনো কাজে এগোতে পারি না, কেননা আমি অসুস্থ থাকি, আমার প্রেশার বেড়ে যায়। যাই হোক, আমি কিন্তু দুপুরের জন্য রান্নাবান্না করতে এসেছি। সকালবেলা ওই রান্নাবান্না দিয়েই কিন্তু সকালটা পার করে নিয়েছি। আর এখানে আমি আগে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা বাগার দিয়ে দিয়েছি, সেই সাথে মাছ ভাজা ভুনা করব। তো মাছ ভাজা ভুনা আমি কি দিয়ে করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। তবে আমার ছেলেরা মাছ ভাজা ভুনার ভিতরে টমেটো দিলে একেবারেই খেতে চায় না, তারপরেও আমি মাঝে মধ্যে একটু দিয়ে থাকি। এই যে মাছ ভাজা ভুনাটা করলাম, যদি এখানে টমেটো না দিতাম তাহলে আমার ছেলেরা একদম চেটেপুটে খেত হয়তো। এখন হয়তো মাছটা বেছে বেছে খাবে, কিন্তু পেঁয়াজের সাথে যে টমেটো আছে সেই কারণে ওরা কিন্তু পেঁয়াজ একেবারেই পাতে নিবে না। তো সেই হিসাবে আমি কিন্তু কখনোই ভুনা কিছুর ভিতরে টমেটো দিতে চাই না। হয়তো অনেকে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। তবে সব জিনিস যে সবার কাছে ভালো লাগে সেটা কিন্তু না, আর তাই বলে যে রান্না খুব খারাপ হয় সেটাও না। সব রান্নাই কিন্তু খুব সুন্দর হয়, সবাই অনেক ভালো রান্না করতে পারেন। তো রান্নাবান্না শেষ করে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে তারপরে চলে আসলাম ঘরের কিছু কাজকর্ম করার জন্য। একেবারেই কিন্তু বসে থাকার কোনো সময় নেই, কেননা রোজা কিন্তু চলে এসেছে। এদিক থেকে শীতের অনেক কাপড় ধোয়া রয়ে গেছে, ওদিকে কিন্তু আমার ঘরবাড়ির কোনো কাজই করা হয়নি আমি অসুস্থ থাকার কারণে। এখন আর বসে থাকতে পারছি না, দায় ঠেকে হলেও আমি শীতের পোশাকগুলো অন্তত এক এক করে ধুয়ে নিচ্ছি। বেশ কিছু কাপড় ভিজানো দেখাইলাম, আর তার আগেও কিন্তু আমি শীতের যে জ্যাকেটগুলো আছে সেগুলো ধুয়ে বারান্দাতে ছড়িয়ে দিয়ে গেছি। আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ উঠেছে, সামনে যেহেতু মসজিদ
তো টুপি পরা মানুষ আসলে থাকেই থাকে। তো কিছু কাপড় চোপড় ধুয়ে এবং রান্নাবান্না শেষ করে এখন হলো ছেলেদেরকে খাবার খেতে দিতে চলে এসেছি। আর কি রান্না করেছি এই যে দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু খাবারটা আমি দিয়ে দেব ছেলেদেরকে। তো কে খাবে না খাবে আমি জানি না, যার যখন খুশি খাক। আমি আমার মতো করে রেডি করে দিয়ে গেলাম। ছেলে একজন এসেছে খাবার খাওয়ার জন্য, তবে কখন খাবার টেবিলে বসে ঠিক নাই। আমি একদম পুরোপুরি রেডি করে দিয়ে আমি কিন্তু অন্য কাজে চলে যাব। আর এদিক থেকে যে ভিজানো কাপড়গুলো ছিল সেইগুলো কিন্তু আমি ধুয়ে কমপ্লিট করেছি, তারপরে গোসল করেছি, নামাজ পড়েছি, তারপরেই কিন্তু এখানে আসছি। তবে কাপড়গুলো আমার আসলে সরিয়ে দেওয়া হয় নাই বারান্দাতে, আমি দিব এগুলো ওদেরকে খাবার রেডি করে দিয়ে তারপরেই। তো ছেলেকে দিয়ে দিলাম, আমরা পরে খাবো। তারপরে চলে গেলাম আমি কাপড় বারান্দাতে ছড়িয়ে দেওয়ার জন্য। এই যে এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু কাপড় কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি। আগে কিন্তু কয়েকটা জ্যাকেট দেওয়া ছিল, আরও কিছু কাপড় রয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন এগুলো রয়ে গেছে। তবে আমার কিন্তু ছোট্ট আরও একটা বারান্দা আছে, সেখানেও এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু কাপড় আমি ছড়িয়ে দিয়েছি। ছোট বড় দুইটা বারান্দাতেই কিন্তু আমি অনেকগুলো কাপড় ছড়িয়ে দিয়েছি। বাকি কাপড়গুলো এখান থেকে আমার যখন সালোয়ার কামিজগুলো শুকিয়ে যাবে তখন নামিয়ে আমি দিয়ে দেব। এরই মধ্যে কিন্তু বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি বারান্দা থেকে আমার থ্রি পিসগুলো এনে ওই জায়গাটা ফাঁকা করে সেই কাপড়গুলো ছড়িয়ে দিয়েছি। আর আমার থ্রি পিসগুলো আমি ভাঁজ করে নিয়েছি, এখন একদম সুন্দর করে ওয়ারড্রোবে রেখে দেব। বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, খাওয়ার মতো কোনো রুচি নাই মুখে, একবারেই কোনো কিছু খেতে ইচ্ছা করে না। তারপরেও একটু চা তৈরি করে নিলাম, সেই সাথে মিষ্টি আলু। আসলে কেউ মিষ্টি আলু খেতে চায় না, একদম নাছর বান্দার মতন 5 কেজি মিষ্টি আলু নিয়ে এসেছে। এখন কি আর করার, বুয়াকে বেশ কিছু দিয়েছি, আর বাদ বাকিগুলো তো আমাদেরকে যেভাবেই হোক খেতে হবে, সেই হিসাবে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর কয়েকদিন আগে কিন্তু বাড়ি থেকে অনেকগুলো কলা এনেছিল। তো এই কলাগুলো কিন্তু আসলে খাওয়া উপকার, কেননা কোনো মেডিসিন নাই, একদম অরিজিনাল গাছের কলা আমাদের। তারপরেও ছেলেরা কিন্তু একেবারেই একটাও মুখে দিল না। আমি মাঝে মধ্যে 2-1টা খেয়ে থাকি, আর অমনেই সামনে দেই, আবার গুছিয়ে রাখি। তো আজকে হচ্ছে বেশ কিছু কলা আমি এখান থেকে দিয়ে দিব অন্য মানুষকে, কেননা এত কলা আমাদের খাওয়া হবে না, অযথা রেখেও লাভ নেই। তারপরেও মনে মনে নিয়ত করেছি কাঁচা যখন ছিল তখনই, যে এখান থেকে অনেকেরই বেশ কিছু কলা দিয়ে দেব। তো যাই হোক, আমি এখন একটু গোছগাছ করে রেখে দিই, তারপরে হলো আমি কি করি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো গেল আছরের আগে, এটা ছিল আছরের কিছুক্ষণ পরে আর কি, মাগরিবের পরে যখন খাওয়া দাওয়া করেছি টুকটাক করে তো কিছুটা গুছিয়ে রেখেছিলাম, আর বাদ বাকি টেবিলটা কিন্তু ছড়িয়ে ছিটিয়েছিল। তো সেইগুলো আমি এখন আস্তে ধীরে গুছিয়ে নিব, আর আপনাদের সাথেও একটু শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে টেবিলটা কিন্তু খুব সুন্দর করে আমি মুছে পরিষ্কার করে নিলাম। আর আলুগুলো আমি এখন সরিয়ে রাখবো, কেননা এই আলু আর দেখতে নিজের কাছেই ভালো লাগতেছে না আলু দেখে, কি আর করব, এখন সরিয়ে জ্বালিয়ে দিয়ে ঢেকে রাখবো। আর দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম সেই সমস্ত কাপড় প্লেট বাটি দেখলে তো আপনি অস্থির হয়ে যাবেন। মানুষ সংসারে যে কত কাজ থাকে এটা প্রত্যেকটা নারী ছাড়া কেউ বুঝবে না আসলে, কেননা তাদের চোখের সামনে আসলে এই কাজগুলি করাই হয় না। এগুলো করা হয় হলো যখন ঘরে কেউ না থাকে তখন। সন্ধ্যার পরে চলে আসলাম, ওই যে চা খেয়েছিলাম, কিছু টুকটাক প্লেট বাটি ছিল, সমস্ত সব কিছু ধুয়ে ভেবেছিলাম আমি একেবারে পার পেয়ে যাব, কিন্তু না, হঠাৎ করে মনে হলো রাতের বেলাও তো খাবার খেতে হবে, তো কি আর করার, সেই কাজগুলো সাথে সাথে করে নিব। তো ধোয়া দাইয়ের পাশাপাশি আমি কিন্তু চুলাতে আগের যে রান্নাবান্না করা আছে সব কিছু গরম করতে বসিয়ে দিয়েছি চুলাতে। তো এক ধার থেকে গরম হতে থাক, আর আমি অন্য দিক থেকে এই সমস্ত কাজগুলি সেরে তাড়াতাড়ি পার পেয়ে যাব।
কিন্তু কিছুতেই হলো না। এইগুলো ধোয়ার পর আমি কিন্তু সিম খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। তখন মনে হলো যে না, আসলে চুলা চারপাশ পরিষ্কার করে নিতে হবে, তো করেই ফেলি। তো এই যে চুলা পরিষ্কার করে এক পাতিল পানি ফুটতে বসিয়ে দিলাম, কারণ এটা আমাদের নিত্যদিনের প্রয়োজন আর এটা করতেই হবে। তো এই তো ওই কাজটা করে কিন্তু আমি খুব সুন্দর করে মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে মনে হলো যে না, ডাল ডুল যেখানে যা কিছু আছে সব একদম রেডি করে হাঁড়ি পাতিলগুলো এই একসঙ্গে ধুয়ে ফেলি, তাহলেই হয়তো বা হয়ে যাবে। তো ঠিক তাই করলাম, ডাল ধুয়ে এগুলো নিয়ে গেলাম। তারপরে প্লেট বাটিগুলো সমস্ত সব কিছু ধুয়ে পরিষ্কার করে আবার আমি রান্নাঘরটা খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম। তো এই ধরনের কাজ কিন্তু রাতের বেলা না করলে সকালবেলা একদম রান্নাঘরটা হজবরল হয়ে থাকবে। সেই হিসাবে রাতে অনেক কাজ করে নিতে হয়। তারপরে চলে আসলাম ছোট ছেলের রুমে। এসে দেখি সকালবেলা গোছগাছ করে দিয়েছিলাম ঠিকই, এমন একটা এলোমেলো করে রেখেছে। কিছু আছে কাপড় খাটের নিচে, আর কিছু আছে উপরে। হালকা শীত হালকা গরম, তারপরেও একদম মোটা কম্বল এলোমেলো করে রেখেছে। তো অফ ক্যামেরাতে সেগুলো আমি ভাঁজ করে তারপরে ওর শার্ট সমস্ত সব কিছু একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কেননা রাতে একটু গুছিয়ে গাছিয়ে না রাখলে সকালে আবার ওর রুম গুছাতে গেলে আমার দিনের অর্ধেক বেলা শেষ। তো ওর কাপড় চোপড়গুলো একটু হালকা পাতলা গুছিয়ে ওর আলমারিতে রেখে দিলাম, আর বিছানাপত্রগুলো একটু টান টান করে দিলাম। তারপরে বিছানা এবং দেখি অতিরিক্ত ধুলা পড়ে আছে, আর ও বাসায় থাকলে এই কাজগুলো করাই যায় না। কেননা ছেলেদের মতো করেই রুমে থাকে, আমি আমার মতো করে থাকি। তো এই কাজগুলো আমি রাতে একটু গুছিয়ে রাখলাম, যাতে পরের দিন খুব সুন্দর আরামায়েশ করে যেতে পারে। এই বুক শেলফটা আমি দিনে অন্তত প্রত্যেক দিন একবার করে আসলে গুছিয়ে দেওয়া হয়, তারপরেও কিন্তু এলোমেলো করে ফেলে। সবাই আমার কথার ভিতরে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা খুব অসুবিধা আছে, মানে শরীরটা খুবই খারাপ। গলার অবস্থা শুনলে হয়তো বুঝতে পারছেন। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি। সেই সাথে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। বিছানাপত্র সমস্ত সব কিছু বাস করে দিলাম। এখন আপনাদের কাছ থেকে আমি হয়তো বিদায় নিয়ে নিব, দেখতে থাকেন। আর একটু চাদর যদি একটা ফুটাও হয়, সেখানে আমার ছেলেরা 1 মিনিটে অনেক বড় ছেঁড়া করে ফেলতে পারে। তো বিদায় নিই সবার কাছ থেকে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।